আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাসানাত আব্দুল্লাহর বাড়ি ছিল ক্ষমতার প্রতীক। সেই প্রাসাদে এখন শিয়াল কুকুরের বাস। আওয়ামী আমলে বরিশালের অঘোষিত সম্রাট ছিলেন আবুল হাসানাত আব্দুল্লাহ। তার প্রশাসন শেরনিয়াবাদ ভবন থেকে তখন পুরো দক্ষিণ পূর্ব বাংলার আওয়ামী রাজনীতি নিয়ন্ত্রিত হতো। এই ভবনের বাসিন্দাদের সাক্ষাৎ পেতে দলটির নেতাকর্মীদের অপেক্ষা করতে হতো সপ্তাহ বা মাস জুড়ে। তার এই বাসভবনটি ছিল ক্ষমতার অন্যতম সমর্থক। স্থানীয় রাজনীতি থেকে শুরু করে প্রশাসনের বদলি পদায়ন সবই নিয়ন্ত্রিত হতো এই ভবন থেকে। ১.৫ দশকে হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ যখন মেয়র ছিলেন তখন এই বাড়ির দাপট কয়েক গুণ বেড়ে যায়। অভিযোগ ছিল নগর ভবনে না গিয়ে সাদিক আব্দুল্লাহ এই ভবন থেকেই সিটি কর্পোরেশনের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন। ফলে এটি হয়ে উঠেছিল বরিশালের বিকল্প সচিবালয়। কিন্তু ২ বছরের ব্যবধানে এই বাড়িতে এখন সন্ধ্যাবাতি জ্বালানোর মতো মানুষও নেই। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগের পর এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেয় নগরীর কালীবাড়ি রোডের এই ভবন। এরপর থেকে ভাঙা ও বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে বাড়িটি। দেয়ালে জন্মেছে আগাছা, ছেয়ে গেছে শ্যাওলায়। এক সময়ে ক্ষমতার প্রাসাদ এখন শিয়াল কুকুরের আস্তানায় পরিণত হয়েছে। আশেপাশের বাসিন্দারা বলেন এটা এখন কুকুরের স্থায়ী নিবাস, রাতে শিয়ালও আসে। রিশালনগরে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, জাহাঙ্গীর কবির নানক, জাহিদ ফারুক শামীম সহ আরো অনেক নেতার বাড়ি থাকলেও শেরনিয়াবাদ ভবনের মতো এত ক্ষতিগ্রস্ত হয়নি কোনোটি। অন্য নেতাদের বাড়ি দেখভালের লোক থাকলেও এই ভবনের আগাছা পরিষ্কার করার মতো লোকও নেই। ৬০-এর দশকে বরিশালের কালীবাড়ি রোডে একটি টিন কাঠ আর গোলপাতার ঘর ছিল। এটি ছিল শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি ও সাবেক মন্ত্রী আব্দুর রব শেরনিয়াবাতের বাসস্থান। ঘরের সামনে গোলপাতার ছাউনির একটি ছোট চেম্বার ছিল, যেখানে তিনি আইন পেশার কাজ করতেন। ১৯৭৩ সালে বরিশাল পৌরসভা নির্বাচনে জয়ী হন রব শেরনিয়াবাতের বড় ছেলে আবুল হাসানাত আব্দুল্লাহ। পৌর চেয়ারম্যান হওয়ার পর সেই জায়গায় দোতলা একটি বাড়ি নির্মাণ করেন তিনি। এই বাড়ির পরে শেরনিয়াবাদ ভবন নামে পরিচিতি পায়। ১৫ই আগস্ট রব শেরনিয়াবাতের মৃত্যুর পর বরিশাল আওয়ামী লীগের দায়িত্ব পড়ে হাসানাতের কাঁধে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে হাসানাতকে করা হয় সংসদের চিফ হুইপ। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে ভারতে পালিয়ে যান তিনি। 1/11-এর সময়ও ভারতে পালিয়ে যান হাসানাত। ২০০৮ সালের নির্বাচনের পর প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পরে পার্বত্য শান্তি চুক্তি বিষয়ক কমিটির সভাপতি করা হয় তাকে। এই সময়ের মধ্যে রাজনীতিতে নাম লেখান হাসানাতের বড় ছেলে শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার পাশাপাশি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও হন তিনি। বাবার পর ছেলের ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শেরনিয়াবাদ ভবন। নগর ভবনে না গিয়ে এই ভবন থেকেই সিটি কর্পোরেশনের যাবতীয় কার্যক্রম চালাতেন সাদিক।